তোমাদের সাথে আজকে আবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আগের মতোই সমীকরণ থেকে কিভাবে আমরা সার্কিট তৈরি করতে পারি, তার মানে লজিক বর্তনী তৈরি করতে পারি। সেই ধারাবাহিকতায় এখানে দেখো একটা কোশ্চেন লিখে রেখেছি, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, তারপরে তোমরা সলভ করবা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, একবারে পানির মতো সহজ যে কোনো সার্কিট ড্র করা। গতকালের ক্লাসগুলো যেগুলো নেওয়া হয়েছিল তারই ধারাবাহিকতায় এটা দেওয়া। এইখানে যে সমীকরণটা রয়েছে আমরা আগেই বলেছি যে কোনো সার্কিট বাস্তবায়ন করতে গেলে প্রথমে আমাদের যে কাজটা করতে হয় চলক কয়টি সেটি আমাদেরকে বের করে নিতে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এ বি দুটি চলক আছে, এখানেও এ, সো দুটি চলকই আছে, এখনও এ বি সি আর একটি চলক আছে। সো এখন পর্যন্ত আমরা তিনটা চলক পেয়েছি, বি সি এখানেও সেম। সো টোটাল আমাদের চলক রয়েছে ম্যাক্সিমাম এ বি এবং সি। সো তিনটা চলক রয়েছে, চলক তিনটা থাকলে আমাদের চোখ বন্ধ করে যে কাজটা করতে হয় এরকম তিনটা চলকের ইনপুট দিয়ে নিতে হয়, তারপরে চলক তিনটির নাম লিখতে হয়। দেন দ্বিতীয় স্টেপে যে কাজটি আমাদের করতে হয় সেটি হচ্ছে এই চলক তিনটের কোনোটির উপরে বার আছে কিনা, অর্থাৎ এর উপরে বার, বি এর উপরে বার, সি এর উপরে বার আছে কিনা। দেখো এখানে একটা এ রয়েছে, সো এর উপরে বার পাই নাই। বি এর উপরে একটা বার আছে, সো বিতে একটা নট হবে। এখানে এ রয়েছে, এখানেও এবার পাই নাই, এখানেও এবার পাই নাই, এখানে বি এর উপরে নট, তার মানে একটা নটই। সি এর উপরে কোনো নট নাই, বাট এখানে একটা নট আছে, তার মানে আমাদের নট রয়েছে আসলে বি এর উপরে আর সি এর উপরে। সো আমাদের এখন যে কাজটি করতে হবে দ্বিতীয় স্টেপে, নট গেট দিতে হবে একটা বিতে, আর একটা নট গেট দিতে হবে আমাদের একটা সিতে। সো এটা হবে বি বার, এটা হবে সি বার। এই হলো আমাদের ইনপুটের সার্কিট এটা। সো এখন আমাদের যেটা করতে হবে আউটপুটের সার্কিটটা বের করতে হবে, তার মানে মানে এই ইনপুট থেকে সমীকরণ দেখে আমাদেরকে এখন ড্র করতে হবে গেটগুলান সার্কিট। সো প্রথমে অংশ রয়েছে আমাদের দুটি গুণ এ আর বি বার থেকে। সো ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটি করতে হবে এ থেকে একটা, বি বার থেকে একটা, এটা বি বার। এই দুইটা কি হয়েছে আমার, এই দুইটা আমার অ্যান্ড গেট, এবং এই অ্যান্ড গেটের মাথায় একটা বার, মানে পুরোটার উপরে নট, তার মানে আমাদের একটা ন্যান্ড গেট ব্যবহার করতে হবে। ক্লিয়ার? এইটা হলো এ বি বার, তার উপরে বার, মানে উল্টাই দিবে এটা। এরপরে রয়েছে একটি এ, সো শুধু এ ইনপুট দিয়ে দিলাম আমরা। এরপরে রয়েছে এ বি বার সি, এই তিনটা গুণ হয়ে রয়েছে। সো এ থেকে একটা, বি বার থেকে একটা, সি থেকে একটা, এ থেকে একটা, বি বার থেকে একটা, সি থেকে একটা, এই তিনটাও গুণ, তারপরে নট, গুণ, তার উপরে পুরোটার উপরে বার, সো গুণ করার পরে নট। তাহলে এইটাও হবে কত, এ বি বার সি পুরোটার উপরে নট। তারপরের অংশটা রয়েছে বি এবং সি বার থেকে, তাহলে বি এই তারটা, সি বার হচ্ছে এই তারটা, তার মানে বি থেকে সি বার থেকে এই দুইটাও কি একই, অ্যান্ড তারপরে নট। দেখে নাও ভালো করে, ঠিক আছে? আমরা বি থেকে একটা দিয়েছি, সি বার থেকে একটা দিয়েছি, চাইলে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, দেখে নাও আর একবার। এখানে একটু মনে হয় দেখা যাচ্ছে না, একটু উপরে দিই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখন হয়তো দেখা যাচ্ছে আশা করি, হ্যাঁ দেখা যাচ্ছে। তো এই হলো আমাদের চারটি ইনপুট দেওয়া হয়ে গেছে, এইটা, 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 এইটা। এই চারটা একসাথে কী হয়েছে দেখো, যোগ যোগ যোগ। সো চারটা ইনপুটই একসাথে যোগ হবে, তার মানে এইটা, এইটা, এইটা আর এইটা, এই চারটা একসাথে যোগ। ক্লিয়ার? সো এখন আউটপুটটা আমাদের কোনটা আসতেছে, এই পুরো সমীকরণটা। তার মানে হচ্ছে প্রথমটা হচ্ছে এ বি বার হোল বার, তারপরে এটা ছিল কত, এ প্লাস এ প্লাস এ বি বার সি হোল বার প্লাস এইটা কত, বি এবং সি বারের উপরে বার। সো এইটা হবে বি সি এর উপরে বার, তার উপরে বার। ক্লিয়ার? যেহেতু এই চারটা একসাথে যোগ হবে, তাহলে দেখো খুবই সিম্পল সার্কিট ড্র করা, কিন্তু দেখে সার্কিটটা দেখে মনে হচ্ছে অনেক কঠিন, আসলে কিন্তু অনেক কঠিন না। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো পুরোটার। এইভাবে অ্যান্সারটা লিখতে হবে, যদি বলে যে একটা সমীকরণ, সেই সমীকরণ থেকে লজিক চিত্র তৈরি করো, লজিক বর্তনী বা লজিক সার্কিট
তৈরি করো বা অঙ্কন করো, তাহলে এটা করে ফেলবা। সো অ্যান্সার আমরা পেয়ে যাবো, খুবই সিম্পল। আর এই বিষয় নিয়ে হয়তো লজিক সার্কিট ড্র করা নিয়ে আমরা আলোচনা করবো না, আমরা সরাসরি বোর্ড কোশ্চেনে চলে যাব। বোর্ড কোশ্চেন লিখে লিখে আমরা সলভ করব, দেখবো কীভাবে কোশ্চেন লেখা থাকে, উদ্দীপক কীভাবে থাকে, আর অ্যান্সার আমাদের কীভাবে করতে হয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা, আর আমার চ্যানেল নতুন ভিউয়ার্স থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আমাদের জানিয়ে আল্লাহ।